এখানে বড্ড ভিড় বেশি, চলো অন্য কোথায় যাই বলে সজল। অনু বলল, ঠিক আছে। বাইরে বের হয়ে ওরা একটা গাড়ির সামনে এলো। সজল গাড়ির দরজা খুলে বলল, ভেতরে প্রবেশ করো। অনু বলল, গাড়ি কিনেছো তুমি? হ্যাঁ কিনেছি, ব্যবসা তো ভালোই চলছে। গাড়ি চলছে রাজপথে, অনুর কাছে ভালোই লাগছে। ভিড়ভাট্টা একটু কম এখানে। সজল যাচ্ছে আশুলিয়ার দিকে। অনু বলল, এত দূরে যাচ্ছ, বাসায় ফিরতে রাত হয়ে যাবে। সজল বলল, তোমার জন্য কেউ অপেক্ষা করে নেই অনু। এখন তো তোমার বাবার বাড়িতে থাকার কথা না, স্বামীর বাড়িতে থাকার কথা। ভুলক্রমে তুমি বাবার বাড়িতে আছো। কে তোমার জন্য ভাববে? কেউ ভাববে না। ওরা সবাই তোমাকে পরগাছা মনে করে। তুমি পড়ে আছো বাবার বাড়িতে অনাদরে, অবহেলায়। অনু বলল, আশুলিয়ার দিকে যাব না, তোমার বাসায় নিয়ে চলো। অবাক হয়ে সজল বলল, আমার বাসায় যাবে? কেন? অনু বলল, আমি কি তোমার বাসায় যেতে পারি না? সজল বলল, ঠিক আছে, আমার বাসাতেই আজকে তোমাকে নিয়ে যাব। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অনু আর কিছু বলল না। গাড়ি এসে থামল সুন্দর একটা ফ্ল্যাটের সামনে। গাড়ি থেকে নেমে সজল বলল, এসো আমার সাথে। ওরা যখন ফ্ল্যাটে প্রবেশ করলো, দরজা খুলে দিয়েছিল একটি ছেলে। বলল, চাচু, তোমাকে আমি অনেকবার ফোন করেছি, তুমি ফোন রিসিভ করোনি। চাচি তো তোমাকে খুঁজছে, এবং সে আজকে একটু পাগলামি করেছে বেশি। সজল বলল, এসো অনু আমার বেডরুমে। অনু বেডরুমে প্রবেশ করে চমকে উঠল। এই নারী ওর চিরপরিচিত, ওরই বান্ধবী কাকলি। কাকলি প্যারালাইসিস রোগী, হুইল চেয়ারে বসে আছে। অনুকে দেখে কোনো রকমে বলল, অনু ভালো আছিস? অনু বলল, তুই সজলের স্ত্রী? এ কথা তো আমি জানতাম না। কেমন করে কি হলো? কাকলি কোনো রকমে বলল, আমি পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে। সজল বলল, বসো অনু, তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। অনু বলল, চা তো খেয়েছি, আমি কিছু খাবো না। সজল বলল, তা কি করে হয়? আমার বাসায় তুমি এসেছো, তোমাকে তো আপ্যায়ন করতে হবে। অনু বসল কাকলির পাশে, কাঁধে হাত রেখে বলল, এ কি দশা হয়েছে তোর? কাকলি বলল, আমার তো এমন হবেই, কারণ আমি তোদেরকে আলাদা করে দিয়েছিলাম। এ ছিল আমার হিংসা। এই হিংসার ফলে আজ আমার জীবন এমন হয়ে গেছে। অনু বলল, আমি এতে কষ্ট পাইনি, আমি ভালো আছি। কাকলি বলল, আমি আর বেশি দিন পৃথিবীতে নেই, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তার আগে আমাকে কাজটা সারতে হবে, তোর আর সজলকে একত্র করা। অনু বলল, তার হয় না, যে জীবন চলে গেছে সে জীবন আর ফিরে আসবে না। সজল বলল, অনু, ইচ্ছে করলেই পারা যায় জীবনকে নতুনভাবে সাজাতে। ছি ছি সজল, তোমার স্ত্রী বেঁচে আছে আর তুমি এ কথা বলছো? সজল বলল, যে স্ত্রী আমাকে ঠকিয়েছে তার কথা আমি কেন ভাবব? আমি আমার লেখা ছোট গল্প অনু পর্ব 2 পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।